जय हिंद, वंदे मातरम। যেহেতু এটা আমার প্রথম ভিডিও, তাই কয়েকটা কথা বলা উচিত। এই চ্যানেলটা অর্থাৎ আমার এই আমরা মানুষ এই চ্যানেলটা ক্রিয়েট করার জন্য আমার কয়েকজন ছাত্রছাত্রীর যথেষ্ট অবদান রয়েছে। আমি ওদের প্রতি কৃতজ্ঞ। আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি এই উদ্দেশ্যে যে যাতে সব ধরনের ছাত্রছাত্রীরাই খুব সহজে কম্পিউটার সম্পর্কে কিছু জানতে পারে। হ্যাঁ, এই মুহূর্তে হয়তো আমার কিছু ইনস্ট্রুমেন্টাল ডেফিসিয়েন্সি রয়েছে, অর্থাৎ এই ধরনের চ্যানেল চালাতে গেলে যে সমস্ত টুলস বা যন্ত্রপাতির দরকার হয় আমার কাছে এই মুহূর্তে সেগুলো অ্যাভেলেবেল নয়। তো আমি চেষ্টা করছি, আশা করছি এগুলো অ্যারেঞ্জ করে নিতে পারবো। তো চলো শুরু করা যাক। আজকে আজকে আমি তোমাদেরকে একদম শুরু থেকেই শেখাবো। দেখো, কম্পিউটার স্টার্ট করার সময় আমরা কি দেখি? কম্পিউটার অন করতে গেলে সবার প্রথম দেখবে ইউপিএস থেকে একটা পাওয়ার কেবল সুইচ বোর্ডে এসে প্লাগ ইন করা হয়েছে। তো ওই সুইচ বোর্ডের সুইচটা প্রথমে অন করতে হয়। এখান থেকে পাওয়ার সাপ্লাই যাচ্ছে ইউপিএসে। ইউপিএসের একটা সুইচ আছে, ওটা 2 থেকে 4 সেকেন্ড পর্যন্ত প্রেস করে হোল্ড করে থাকতে হয়। ইউপিএস টু ইউপিএস ভ্যারি করে, কোথাও কোনো ইউপিএসে 2 সেকেন্ড, কোনো ইউপিএসে 3 সেকেন্ড এরকম টাইম লাগে, তাই 2 থেকে 4 সেকেন্ড বললাম। তো এইবার ইউপিএস এর সুইচটা অন করার সাথে সাথে ইউপিএস থেকে পাওয়ারটা চলে আসছে ক্যাবিনেটের উপরের দিকে লাগানো এসএমপিএস এ। ইউপিএস হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই, অর্থাৎ নিরবিচ্ছিন্নভাবে শক্তি সরবরাহকারী যন্ত্র। তো এগুলোর ডিটেলস আমি থিওরি ক্লাসে আবার বলবো। আজকে স্টার্ট আপ সম্পর্কে বলতে চাইছিলাম, তাই এই জিনিসগুলো তোমাদের একটু জানানো প্রয়োজন বলে আমি মনে করেছি, এগুলো আমি বলে দিচ্ছি। এইবার এই ইউপিএস থেকে যখন এসএমপিএস এ যাচ্ছে, এসএমপিএস হচ্ছে সুইচ মোড পাওয়ার সাপ্লাই। কি বললাম? সুইচ মোড পাওয়ার সাপ্লাই। এই সুইচ মোড পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ারটা মাদারবোর্ডে যাবে। মাদারবোর্ডে বেসিক্যালি ডিসি লাগে, বিভিন্ন ভোল্টের ডিসি লাগে। ডিসি হচ্ছে ডাইরেক্ট কারেন্ট, আর এসি তো সবাই জানো, অল্টারনেটিং কারেন্ট। তো মাদারবোর্ডেতে সাধারণত 3.3 বা 5 অথবা 12 ভোল্টের ডিসি লাগে। তো এই এসএমপিএস থেকে যখন পাওয়ারটা মাদারবোর্ডে যাচ্ছে, যাওয়ার সাথে সাথে কিন্তু মাদারবোর্ডে যাওয়ার আগে তোমার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে সিপিইউ, সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে পাওয়ার বাটনটা আছে ওটাকে অন করতে হবে, তবেই কিন্তু মাদারবোর্ডেতে পাওয়ার সাপ্লাই হবে। এবার মাদারবোর্ডে যখন পাওয়ার সাপ্লাই হয়ে গেল, মাদারবোর্ডের বিভিন্ন ইলেকট্রনিক্স কম্পোনেন্টগুলো অ্যাক্টিভ হয়ে গেল। এখানে দেখো, মাদারবোর্ডে যখন 12 ভোল্ট সাপ্লাই হচ্ছে, ওখান থেকে যখন ভোল্টেজ যে জায়গা, যে কম্পোনেন্টগুলো ভোল্টেজ কম লাগে সেখানে রেজিস্ট্যান্স দিয়ে ভোল্টেজকে ড্রপ করা হয়, আর যেখানে ভোল্টেজ বেশি লাগে সেখানে ট্রানজিস্টর দিয়ে ভোল্টেজকে এনলার্জ করা হয়। এরপর মাদারবোর্ডের বিভিন্ন কম্পোনেন্টগুলো যখন অ্যাক্টিভ হয়ে গেল, এখানে ইলেকট্রিক্যাল পালসের সাথে সাথে বিভিন্ন ইলেকট্রনিক সিগন্যাল এক কম্পোনেন্ট থেকে আরেক কম্পোনেন্টে যেতে শুরু করে। এইভাবে মাদারবোর্ডের মধ্যে রম, রম নামের একটা চিপ, ওই চিপের মধ্যে থাকে বায়োস। তো এই রমের মধ্যে যখন ইলেকট্রনিক সিগন্যাল গেল, রম হচ্ছে রিড অনলি মেমোরি, এটা একটা নন ভোলাটাইল মেমোরি, অর্থাৎ অনুদ্বয়ী মেমোরি। এই অনুদ্বয়ী মেমোরি বা নন ভোলাটাইল মেমোরিতে BIOS নামে একটা প্রোগ্রাম থাকে। তো যখনই ইলেকট্রনিক সিগন্যাল রমকে গিয়ে অ্যাক্টিভ করে দিল, রমের মধ্যে থাকা
বায়োস প্রোগ্রাম অন হয়ে গেল। বায়োস হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা একটা প্রোগ্রাম। তো রম সম্পর্কে একটুখানি বলেই নি। রম হচ্ছে নন ভোলাটাইল মেমোরি। নন ভোলাটাইল হচ্ছে যে তুমি যতবারই পাওয়ার অফ অন করো না কেন, রমের মধ্যে যে সমস্ত প্রিলোডেড ডেটা থাকে সেগুলো কখনোই মুছে যায় না। অর্থাৎ রমের ডেটাকে তুমি বাইরে থেকে, একজন ইউজার বাইরে থেকে এটাকে মুছে ফেলতে পারে না। তাই যে সমস্ত ডেটা প্রিলোডেড থাকে সেগুলো ইনট্যাক্ট থেকে যায়, তুমি যতবার খুশি পাওয়ার অফ বা অন করো না কেন। এটাই হচ্ছে রমের চরিত্র। তো এই রমের মধ্যে থাকা BIOS, বেসিক ইনপুট আউটপুট সিস্টেম, এটা যখন ওপেন হয়ে যায়, ওপেন হওয়ার পর এর কাজ হচ্ছে যে কম্পিউটারের সাথে যুক্ত ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল, অথবা তুমি বলতে পারো কম্পিউটারের সাথে যুক্ত হার্ডওয়্যার পেরিফেরালসগুলো প্রপারলি অ্যাক্টিভ আছে কিনা, তারা সঠিকভাবে কাজ করার মতো উপযুক্ত অবস্থায় আছে কিনা এটা চেক করা। এটাই হচ্ছে বায়োসের প্রথম কাজ। এই কাজটাকে বলা হচ্ছে পোস্ট পাওয়ার অন সেলফ টেস্ট। এইবার এই পোস্ট হওয়ার পর কিছু রেজাল্ট পাওয়া যাবে। মাদারবোর্ডের মধ্যে CMOS, কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর নামের একটা চিপ রয়েছে। তো ওই চিপের মধ্যে তোমার স্টার্টআপ ডেটা, মনিটর বা কিবোর্ড রিলেটেড ডেটা এগুলো রয়েছে। এই পোস্টের রেজাল্টের সাথে ওই CMOS চিপের ডেটা ম্যাচ করাবে। কে করাবে? বায়োস করাবে। এবার ম্যাচ করার পর যদি রেজাল্ট ওকে হয় তো ঠিক আছে, যদি রেজাল্ট ওকে না হয়, যদি ম্যাচ না করে, তাহলে এরর মেসেজ দেবে। আর ম্যাচ করে যাওয়ার পর বায়োসের কাজ হবে যে OS ফাইলকে সার্চ করা। তো OS ফাইল কোথায় সার্চ করবে? OS ফাইল সবার প্রথমে সার্চ করবে ফ্লপি ডিস্কে। এই ফ্লপি ডিস্ক ড্রাইভকে বলা হয় ড্রাইভ A। যদি ফ্লপি ডিস্কে না পায় OS কে, তাহলে নেক্সট স্টেপ হচ্ছে যে হার্ড ডিস্কে ও সার্চ করবে। হার্ড ডিস্ক ড্রাইভকে বলা হয় ড্রাইভ C। হার্ড ডিস্কে সার্চ করার পর যদি হার্ড ডিস্কে না পায়, তখন সিডি রম বা ডিভিডি রমে যাবে। তো হার্ড ডিস্কে পেয়ে গেল। হার্ড ডিস্কে পেয়ে যাওয়ার পরে কাকে পেল? OS কে। হার্ড ডিস্কে OS কে খুঁজে পাওয়ার পরে বায়োস বুটলোডারকে নির্দেশ দেবে যে তুমি লোড করো OS কে। কোথায় লোড করবে? লোড করবে প্রাইমারি মেমোরি বা মেন মেমোরি। কোথা থেকে লোড করবে? হার্ড ডিস্ক থেকে। মেন মেমোরি তোমরা বলতে পারো র্যামে লোড করবে। র্যাম হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। এটা কিন্তু ভোলাটাইল মেমোরি, অর্থাৎ পাওয়ার অফ করার সাথে সাথে এর মধ্যে থাকা ডেটাগুলো সব মুছে যাবে। এটাই হচ্ছে এর চরিত্র। তো র্যাম সম্পর্কে আমি দু ধরনের র্যাম হয়, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম। এগুলো আমি পরের আলাদা থিওরিতে বলবো। তো এই র্যামের মধ্যে, হার্ড ডিস্ক থেকে র্যামের মধ্যে অপারেটিং সিস্টেমকে লোড করার প্রসেসটাকেই বলা হচ্ছে বুটিং। বুঝতে পেরেছো আশা করি? তাহলে বুটিং ইজ দ্য প্রসেস টু লোড অপারেটিং সিস্টেম ফ্রম হার্ড ডিস্ক টু র্যাম। দিস ইজ কল্ড বুটিং। এই যে বুটিংটা হলো, এই বুটিংটাকে বলা হচ্ছে কোল্ড বুটিং। কি বললাম? কোল্ড বুটিং বা হার্ড বুটিংও বলে অনেকে। তো কোল্ড বুটিং কেন? না, কম্পিউটার অফ ছিল, দেখো ঠান্ডা ছিল। এই ঠান্ডা অবস্থার থেকে আমরা অন করার পর এই বুটিংটা হয় বলে এই ধরনের বুটিংকে বলা হয় কোল্ড বুটিং।
আরেক ধরনের বুটিং আছে, সেটাকে বলা হয় হট বুটিং বা ওয়ার্ম বুটিং। এই বুটিংটা যখন তুমি কম্পিউটার রিস্টার্ট করছো তখন হয়ে থাকে। তাহলে আমরা কি জানলাম, দু ধরনের বুটিং হয়, একটা হচ্ছে কোল্ড বুটিং